আমাদের এলাকার মানুষও ভাঙেনি এবং আপনি নেতৃত্ব দিয়ে এসে ভেঙেছেন একদম বাজে কথা ঠিক করেছেন যা করেছেন ভালো করেছেন আমি যদি ভাঙি আমি এখানে দাঁড়িয়ে আছি আমি আপনারা নিয়ে এলাকার লোকরা কেউ ভাঙেনি আমার এলাকার লোক কেউ ভাঙেনি আমাদের এলাকার লোকরাও কেউ ভাঙেনি ওকে সিসিটিভি ঠিক আছে আমার এলাকার লোকরাও ভাঙেনি কথা বলবো না আপনাদের সাথে আপনারা কোনো জবাব দিতে যাবেন তাহলে অসুবিধা আপনি আর যাই চাবে তখন দেখা যাবে নরক জল খেলে নরক জল শুধু আপনার একাই খাচ্ছে ও আর কেউ খায়নি সব সময় সবাইকে অপমান করা আপনার স্বভাব হয়ে গেছে এটা আপনার স্বভাব পৌরসভাকে পৌরসভাকে অপমান করা এটা আপনার দায়িত্ব ইচ্ছা করুন আমি কিছু করবো না আপনার সাথে কথাই বলবো না আমি পাবলিকের সাথে কথা বলবো পাবলিকের সাথে কথা বলবো আপনার সাথে কথা বলবো না আপনি আমার কথা শুনবেন না কেন কে নাকি আমি পেয়েছি আপনার মেদিনীপুর পৌরসভায় দুই তৃণমূল কাউন্সিলরের মধ্যে বিবাদ, চরম বাকবিতণ্ডা। তৃণমূল কাউন্সিলরের নেতৃত্বে পৌরসভার দুই দপ্তর ভাঙচুরের অভিযোগ তুললেন খোদ পৌরপ্রধান। নজিরবিহীন ঘটনা মেদিনীপুর পৌরসভায়। এলাকায় নাকি দীর্ঘদিন ধরে আসছে নোংরা জল। সমস্যা মেটাতে এসে চেয়ারম্যানের সাথে চরম বাকবিতণ্ডায় জড়ালেন তৃণমূল কাউন্সিলর। তৃণমূল কাউন্সিলরের নেতৃত্বে পৌরসভার জল দপ্তর এবং কনজারভেন্সি দপ্তর ভাঙচুর চালানো হয়, এমনটাই অভিযোগ করছেন খোদ পৌরপ্রধান। খবর পেয়ে পৌরসভায় মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ। মেদিনীপুর পৌরসভার 5 নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরেই নাকি জলের সমস্যা। বারবার পৌরপ্রধানকে জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ কাউন্সিলরের। ওয়ার্ড কাউন্সিলর মৌ রায় মঙ্গলবার সকালে সদলবলে আসে পৌরসভায়। এরপরই বেলা বাড়তে পৌরপ্রধান পৌরসভায় এলেই তার সাথেই বাকবিতণ্ডায় জড়ান মৌ রায়। পৌরপ্রধান সৌমেন খানের অভিযোগ, তার অফিসে আসার আগেই ভাঙচুর করা হয় জল দপ্তর এবং কনজারভেন্সি দপ্তরে। যতক্ষণ না এলাকায় জলের সমস্যা মিটছে ততক্ষণ জল দপ্তরে ধর্ণা দেবেন বলেই দাবি কাউন্সিলরের। ইতিমধ্যেই ঘটনাস্থলে মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ। শাসক দলের দুই পৌর প্রতিনিধির মধ্যে এমন ঘটনা নজিরবিহীন বলেই দাবি বিভিন্ন মহলের। এই যে ভাঙচুর কেন হলো? ভাঙচুর আমরা কেউ করিনি। আমার এলাকায় 10 দিন আগে থেকে নরক জলটা আসছে। আমি সিআইসি এবং আমাদের যে ইঞ্জিনিয়ার আছে জল দপ্তরে তাকে আমি 10 দিন আগে থেকে বলে যাচ্ছি যে এটা যদি খেয়ে, এর আগে আপনারা জানেন 22-এ হয়েছে জন্ডিস, আমি এই দায়বদ্ধতা নেব না। এবং চেয়ারম্যানকে আজকে আমি আমার এলাকার সমস্ত মানুষরা এসেছিলেন এবং সব ভদ্রলোকরা এসেছিলেন। আমরা এসে দেখেছি ওটা ভাঙা আমরা কেউ ভাঙিনি। এই তো এলাকার মানুষরা আছে, আমরা কেউ ভাঙিনি। ভাঙবো কেন? এলাকায় আমরা চেয়ার টেবিল ভাঙতে যাবো কেন? আমরা ভদ্রভাবে বেরাউকে বলেছি জলটা আসবে না কেন। এবং খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি যে একটা সার্বিক প্রবলেমে চেয়ারম্যান একটা বাড়িতে একটা লোক পাঠিয়ে দিল। কেন সেটা হবে? বিশেষ একটা দপ্তরে দেখা যাচ্ছে কাজ ভাঙা। তাই সেটা আমি জল দপ্তরের কথা বলতে পারবো, কারণ আমার জলটা আসছে না। জলটা দেয়া আমার কর্তব্যের মধ্যে, কারণ আমি ডবল ভোটে জিতেছি এবং আমি ওনাদের কথা দিচ্ছি মঙ্গলবার থেকে আমি কিন্তু বসবো, কারণ 10 দিন অপেক্ষা করেছি নরক জলটা। এবং সেই জল আমি আপনাদেরকেও পাঠাবো, আমি হোয়াটসঅ্যাপ করে দেবো যে 10 দিন আগে, এবং আপনারা ডেটটা মিলে নেবেন। আলোচনা হলো চেয়ারম্যানের সঙ্গে আলোচনা। চেয়ারম্যান বলছেন কে ভেঙেছে তার দায়বদ্ধতা আমি তো নিতে পারবো না ভাই। কে ভাঙবে চুড়বে আমার এলাকার মানুষ, আমি ভাঙিনি। যদি উনি দেখিয়ে দেন আমি ভেঙেছি কোনো জিনিস, আমি অ্যারেস্ট হয়ে বসে থাকবো। কিন্তু পৌরসভায় দাদাকে কিন্তু আমাদের চেয়ারম্যান সাহেবকে কিন্তু জল দিতে বাধ্য। উনি আমার সঙ্গে যতই আমার সঙ্গে বিচ্ছিরি ব্যবহার করুক না কেন, যতই উনি আমাকে অপছন্দ করুন না কেন, কিন্তু উনিও জনপ্রতিনিধি এবং আমিও জনপ্রতিনিধি। উনাকে আমার সঙ্গে কথা বলতে হবে, আমার এলাকার জল মিটাতে হবে। নতুবা আমি আজকে বেরাউকে আটকে রাখবো যতক্ষণ না কাজ আরম্ভ হবে, ততক্ষণ ডিএম এসপি উপর মহল থেকে আসুক। এখন আমি বেরাউকে আটকে নিয়ে বসে থাকবো। বেরাউ ইঞ্জিনিয়ার জল দপ্তরের, কারণ উনি টেকনিক্যাল লোক, উনি একমাত্র বলতে পারবেন কি হয়েছে না হয়েছে জলের। উনি যতক্ষণ না আমার ফ্রেশ জল দিচ্ছে। এলাকার সমস্ত বয়স্ক মানুষ, প্রফেসররা এসেছিলেন, যারা এখানে এসে ভদ্রভাবে জানাতে এসেছিলেন। আমি 101 বার আমাদের সিআইসিকে ফোন করেছি এবং আমি এক চেয়ারম্যানকে ফোন করেছি। আসছি চেয়ারম্যান বলেছেন। কেন করবেন? আমি কেন সিআইসি আজকে 10 দিন আমি একাই বসবো, কারণ দরকার নেই।
জল আমাকেই দেবে, কারণ মানুষ আমায় ডবল ভোট দিয়েছে, মানুষ আমায় আস্থা রেখেছে, মানুষ আমায় ভরসা করেছে। আমি যদি মানুষকে আজকে জলটা না দিতে পারি, আজকে আপনাদেরকে নিয়ে আসার আমার কোনো দরকারই ছিল না। আমি অনেকবার বলেছি, এবং বিশেষ একটা জল আপনি জিজ্ঞেস করে দেখুন আমার এলাকার মানুষদের, বিশেষ একটা বাড়িতে জল যাবে কেন, একটা বাড়িতে লোক যাবে কেন, সার্বিক যেটা প্রবলেম, কারণ এটা হচ্ছে কোথাও লিকেজ হয়েছে, সেই লিকেজটা বন্ধ না করা পর্যন্ত এই নর্দমার জল বন্ধ হবে না। এটা 10 দিন আগের কথা। আমি আপনাদের হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি, ডেট দেখে নেবেন। আমি যদি মিথ্যা কথা বলি আমি পদত্যাগ করে দেবো। 10 দিন আগে থেকে আমি চেয়ারম্যান। দলের একাংশ, আপনাদের দলেরই একাংশ বলছে আপনার এবং বিশ্বনাথ পাণ্ডব দুই কাউন্সিলরের নামে এফআইআর করবে, কি বলবেন? করুক। আমি যদি উনি দেখিয়ে দিতে পারেন আমার গণতান্ত্রিক অধিকার, যদি আমি জল দিতে মানুষকে না পারি, আমি যদি মানুষের পাশে না দাঁড়াতে পারি, তাহলে মানুষ আমাকে আঙুল তুলবে। তার জন্য, মানুষের জন্য, জনগণের জন্য যদি আমাকে অ্যারেস্ট হতে হয়, এবং সেটা যদি আমার দলের চেয়ারম্যান করে, সাধুবাদ। সকালবেলায় আমি একটা ব্লাড ব্যাংকে উদ্বোধন করতে গেছি, ব্লাড ডোনেশনের। বেলা 11:30টায় আরপিএফ তারা আমাদের 1000 পরিবারকে ভাঙার নোটিশ দিয়েছে। সেখানে একটা ডেপুটেশনের ডেট করা ছিল, আমরা সবাই সেখানে গেছি যাতে রেল যাতে না ভাঙে। তো আমরা মাঝখানে শুনলাম যে আমাদের কনজারভেন্সি দপ্তর আর জল দপ্তরে ভাঙচুর করে দিয়েছে আমাদের কিছু কাউন্সিলরের নেতৃত্বে। তো আমরা কেন ভাঙচুর, কারা করলো, কী জন্য করলো, আমার সেটা জানা নেই। সোমবাবু কোন কোন কাউন্সিলর এটা করলেন? আমি সেটা দেখছি, কারা কারা এসেছিল, ভিডিও তো এখানে সিসিটিভি আছে, আমরা দেখে তারপরে বলবো। পৌরসভা 150 বছরের ইতিহাসে কাউন্সিলর এবং চেয়ারম্যানের বাকযুদ্ধ পৌরসভার মধ্যে, কি বলবেন? আমি কোনো মন্তব্য করবো না এই ব্যাপারে।